ফেসবুক রিচ ডাউন প্রবলেম। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা অনেকেই আমাদের প্রোফাইলে বা পেজে এই ধরনের সমস্যা কিন্তু দেখতে পাই। আমাদের যে রিচ আছে সেটা কিন্তু সবগুলো অপশনেই এরকম মাইনাসে চলে আসে, রিচটা দিন দিন ডাউন হতে থাকে। আমরা কি করে আমাদের পেজে আমাদের রিচটা হাই করে নেব সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। রিসেন্টলি আমি এই প্রোফাইলটাতে কিন্তু ভিডিও কন্টিনিউ আপলোড করা শুরু করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার রিচটা কিন্তু সবগুলাই প্লাসে আছে, সবগুলাই কিন্তু হাই হচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের যে প্রোফাইল এবং পেজ আছে সেখানে কিন্তু আমরা প্রথম যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন। যদি আপনি রেগুলারিটি মেনটেন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে কখনোই রিচ হাই হবে না, সেটা সবসময়ই এরকম মাইনাসে চলে আসবে। হ্যাঁ, সবসময় ডাউন হতে থাকবে। তো আমরা কখনোই আমাদের পেজে বা প্রোফাইলে রেগুলারিটি নষ্ট করব না, আমরা সবসময় চাইবো রেগুলারিটিটা ধরে রাখার জন্য। তাছাড়া আপনারা আপনাদের প্রোফাইলে বা পেজে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন রয়ে গেছে। এই প্রোফাইল রিকমেন্ডেশন অথবা পেজ রিকমেন্ডেশনে চলে যাবেন। এইখানে আসার পর আপনারা যদি দেখতে পারেন আপনাদের প্রোফাইলটা বা পেজটা রিকমেন্ডেবল আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট কন্টিনিউ ভিডিও আপলোড করলে বা পোস্ট করলে আপনাদের পেজে বা প্রোফাইলে কখনোই রিচটা ডাউন হবে না। তো এছাড়া আরও কিছু কারণ রয়ে গেছে যার কারণে আপনাদের পেজে বা প্রোফাইলে ঠিকঠাক মতো রিচ আসে না। তো চলুন সেটা দেখে নিব। তো আমরা এখান থেকে চলে যাব ব্যাক করে আমাদের সেটিংস অপশনে। সেটিংসে আসার পর একটু নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পারবো একটা সেটিংস রয়ে গেছে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এইখানে আমরা ক্লিক করব। এইখানে আসার পর এইখানে দেখতে পারবেন অনেকেরই ফ্রেন্ডস দেওয়া থাকে। তো এগুলা যদি ফ্রেন্ডস দেওয়া থাকে অনলি, তো আপনারা এখানে এভরিওয়ান বা পাবলিক করে দেবেন। তো যদি আমরা ঠিক এই সেটিংসটাই পেজে ওপেন করি সেটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজ লগ ইন করার পর আপনারা ঠিক একইভাবে আপনাদের সেটিংসে চলে যাবেন। একটু নিচের দিকে এসে ঠিক এই অপশনটাতেই চলে যাবেন, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই অপশনটাতে চলে যাবেন। এইখানে আসার পর পেজে দেখতে পাচ্ছেন ঠিক অন্যরকম সেটিংস দেখাচ্ছে। এখানে বিশেষ করে এই দুইটা আপনাদেরকে অন করে রাখতে হবে সবসময়। তো এই দুইটা বিষয় কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউট অফ ফেসবুক লিঙ্ক টু ইউর পেজ। আমরা অনেক সময় আমাদের পেজের লিঙ্ক বা কোনো একটা পেজ থেকে ভিডিওর লিঙ্ক যখন কপি করি সেটা আমরা শেয়ার করলে বা কাউকে যদি আমরা ইনবক্সে মেসেজ করি, ওইটাতে সে ক্লিক করার পরেও আমাদের ভিডিওটা অথবা পেজটা কিন্তু পায় না, সেটা কিন্তু শো করে না। যদি আপনি এইখানে যে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা আছে সেটা যদি অফ করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়। তাই আপনারা অবশ্যই এটা অন করে রাখবেন, কারণ কেউ যদি আপনার ভিডিও বা পেজটাকে শেয়ার করে সেই ক্ষেত্রে কিন্তু সহজেই আপনার পেজটা বা ভিডিওটা সে পেয়ে যাবে। আর এখানে যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। এটা যদি আপনারা অন করে রাখেন, আমরা অনেক সময় টাইমলাইনে বা পেজ অপশন থেকেই পেজ যদি ফলো করি, জাস্ট একটা পেজ ফলো করার পরে আরও অনেকগুলা পেজ কিন্তু এখানে সাজেস্ট লিস্টে চলে আসে। তো আপনারা যদি আপনাদের পেজটা সাজেস্ট লিস্টে নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটাকে অবশ্যই অন করে রাখতে হবে। এটা যদি আপনি অন করে রাখেন তো অনেক বড় বড় পেজের পিছনেও কিন্তু আপনাদের এই পেজটা শো করবে। তো এই ক্ষেত্রে দেখা যাবে অনেকটা ফলোয়ার্স আপনার পেজে চলে আসবে, আপনাদের পেজের যে রিচটা আছে সেটা সবসময় হাই থাকবে। তাই আপনারা অবশ্যই আপনাদের পেজে বা প্রোফাইলে এই দুইটা অপশন অন করে রাখবেন। সবচাইতে বড় ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা কি করে আমাদের পেজের বা একটা ভিডিওর লিঙ্ক অন্য কারোর কমেন্ট বক্সে দিয়ে থাকি, অথবা আমরা পোস্ট করার সময় আমাদের নিজের ভিডিওতেই অন্য একটা চ্যানেলের বা অন্য একটা গ্রুপের বা একটা পেজের লিঙ্ক আমরা কমেন্ট বক্সে দিয়ে থাকি, বা পোস্টের মধ্যে টেক্সট যে আমরা ক্যাপশনটা দিই সেই ক্যাপশনের মধ্যে কিন্তু একটা লিঙ্ক দিয়ে থাকি। সেটা কখনোই করা যাবে না। যদি আপনি এরকমটা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পেজটা বা প্রোফাইলটা নো রিকমেন্ডেবলে পড়ে যাবে।
যদি আপনার পেজটা বা প্রোফাইলটা নো রিকমেন্ডেশনে পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পেজের যে রিচ সেটা কিন্তু দিন দিন ডাউন হতেই থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কি করে আপনাদের পেজে বা প্রোফাইলের রিচটা ধরে রাখতে হবে। যদি এই ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি প্রতিনিয়তই টেক রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি।